বিজেপি নাকি উর্দু বিরোধী, বিজেপি নাকি উর্দু ভাষার বিরুদ্ধে বলছে। আমি শুনে তো অত্যন্ত হেসে ফেললাম, কারণ যখন WBCS এ বাংলা বাধ্যতামূলক করানো হয় বাংলা পক্ষের আন্দোলনে, শুভেন্দু অধিকারী বিজেপি বিরোধী দলনেতা বলে উর্দু ভাষীদের বঞ্চনা করছে রাজ্য সরকার, উর্দুর স্বার্থে রাজপথ থেকে বিধানসভা লড়বে শুভেন্দু এবং বিজেপি। এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিক্ষার, যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তারা বলছে যে বিজেপির আমরা উর্দুর বাজেট ডবল করে দিয়েছি, উর্দুর প্রসার ঘটেছে বিজেপির সময়, অর্থাৎ উর্দু ভাষাকে বাড়ানোর জন্য টাকা খরচ করছে বিজেপি। এবং কি দুয়ারে উর্দু বই, মানে ঘরে ঘরে উর্দু বই পৌঁছে দিচ্ছে কেন্দ্র সরকার। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগে স্পন্সর করছে ভারত সরকার। অর্থাৎ উর্দু ভাষার প্রচারের জন্য টাকা দিচ্ছে। বাংলা কোনো ভাষা নয় বলা, বাংলাকে 1 টাকাও না দেওয়া বিজেপি, বাংলাকে ধ্বংস করতে যাওয়া বিজেপি উর্দুর জন্য কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা ঢালছে, উর্দুর জন্য লড়ছে, বলছে উর্দুর প্রসার ঘটানোর জন্য বিজেপি চেষ্টা করছে এবং ডবল করেছে বাজেট। এবং সুপ্রিম কোর্ট বলেছে হিন্দি উর্দু আলাদা ভাষা নয়, একই ভাষা, একই জায়গার ভাষা, মানে হিন্দি বলয়ের ভাষা, একই জায়গায় হিন্দি উর্দুর উৎপত্তি, একই রকম ভাষা, একই ভাষা, সুপ্রিম কোর্ট বলেছে। বিজেপি উর্দু বিরোধী, হাস্যকর। ওরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, উর্দুপন্থী, হিন্দিপন্থী, কারণ হিন্দি উর্দু একই ভাষা। উর্দুদের বঞ্চনার বিরুদ্ধে শুভেন্দু লড়বে। আর এবং কেন্দ্র সরকার দাবি করে বলছে উর্দুর বাজেট আমরা ডবল করেছি, উর্দুর প্রসার ঘটাচ্ছি, ঘরে ঘরে উর্দু বই পৌঁছে দিচ্ছি। কি বাঙালি গাধা বানাচ্ছে তো? কি বিজেপি উর্দু বিরোধী? আর বলবে বিজেপি উর্দুপন্থী, বাঙালি বিরোধী, বাংলা বিরোধী। কথাগুলো শুনে খুব হাস্যকর মনে হলো না বিজেপির কথাগুলোকে? হ্যাঁ, উর্দুর সবকিছু বাড়িয়ে দিচ্ছে, বলছে উর্দু বিরোধী, উর্দুদের জন্য লড়ছে। শোনো, বাস্তব বোঝো, অশিক্ষিত হও না, শিক্ষিত হও। জয় বাংলা। জয় বাংলা যখন কেউ বলে, একটা জিনিস খুব মনে পড়ে, যে জয় বাংলা বললেই মনে পড়ে যে এই বুঝি কেউ গালাগালি দিল, এই বুঝি কেউ খিস্তি দিল, এই বুঝি কেউ নোংরা কথা বললো। দেখো, জয় বাংলা তো বলাটা খারাপ না, জয় বাংলা তো ভালো, কিন্তু জয় বাংলা যারা বলছে তারা আদৌ কি সত্যিই বাংলার পক্ষে? তারা কি আদৌ সত্যিই বাংলার ভালো চায়? আচ্ছা, যদি তারা সত্যিই বাংলার ভালো চায়, নিন 2 মিনিটের জন্য বুঝে নিলাম। কৌশিক মাইতি ওর নাম, ওর ভিডিওটা দেখলাম আমি, আগে পরে ওকে নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। দেখো, জয় বাংলা কথাতে আমাদের কোনো অ্যালার্জি নেই, জয় বাংলা বলা তো ভালো কথা। জয় বাংলা যদিও বাংলাদেশের স্লোগান, শেখ মুজিবুর রহমান স্লোগান, তোমাদের দেখাচ্ছি জয় বাংলা কোথাকার স্লোগান, এটা আবার অনেকে বিশ্বাস করবে না, তোমাদের মধ্যে তো আছে অনেকে বিশ্বাস করতে চাও না। তো চলো ভাই, আজকে তোমাদের হাতে নাতে প্রমাণ দিয়ে দিচ্ছি। জয় বাংলা বিষয় নিয়ে একটু কথা বলি। জয় বাংলা এখানে তোমরা পড়তে পারো তো ভাই, নাকি আবার যারা অন্ধভক্ত আছে তাদের চোখ আবার বন্ধ থাকে ভাই? এখন একটু চোখটা খোলো, জাস্ট কিছু সময়ের জন্য তোমরা একটু চোখটা খোলো, কারণ তোমাদের চোখ খোলার জন্য আমি খুব সুন্দর জিনিস নিয়ে এসেছি। চলো, গুগল কি বলছে। বলছে জয় বাংলা মূলত বাংলাদেশের জাতীয় স্লোগান, এটি মুক্তিযোদ্ধার সময় বাঙালি জাতির সংগ্রামীর ডাক এবং স্বাধীনতা আন্দোলনের প্রধান স্লোগান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। বাট এখন ওটা আমাদের রাজ্যের সরকারের স্লোগান হয়েছে, আমাদের রাজ্যের বাংলা পক্ষ তরফে আমি যেগুলা আরো কি যোগ করে বলি, বাংলা ট্যাংলা ম্যাংলা, সেই পক্ষর স্লোগান হয়েছে। তো ভাই এরপরে কি বলছে, কারা প্রথম ব্যবহার করেছে? দেখো, 1948 সাল থেকে কিছু রাজনৈতিক আন্দোলন জয় বাংলা ধ্বনি শোনা গেলেও একটি ব্যাপকভাবে জনপ্রিয় হয় 1969 সালের গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের ছাত্রলীগ এবং মুক্তি সংগ্রামের পরিষদের নেতারা প্রথম জয় বাংলাকে সংগঠিত রাজনৈতিক স্লোগান হিসেবে প্রচার করেন। এখানে কে জনপ্রিয় করে দেখো, এখানে লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্লোগানকে জাতীয় সংগ্রামের মূলত পরিণত করেন। এখানে বলছে 7ই মার্চ 1971 সালের ঐতিহাসিক ভবনে তিনি বক্তব্য তার শেষে জয় বাংলা উচ্চারণ করেন। এটি পুরো জাতির স্বাধীনতার ডাক হয়ে ওঠে। দেখেছো, শব্দটি একটু ভিন্ন কারণে এটি কোনো বৈজ্ঞানিক আবিষ্কার নয় এবং এটি আন্দোলনের স্লোগান, তবে ঐতিহাসিকভাবে ধরা যায়। রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ছাত্রলীগ ও মুক্তি সংগ্রামের পরিষদ প্রথম আনুষ্ঠানিকভাবে ব্যবহার করে, ঠিক আছে। আর শেখ মুজিবুর রহমান একে জাতীয় স্লোগান হিসাবে প্রতিশ্রুতি দেয়, ঠিক আছে। বোঝা গেল ব্যাপার, জয় বাংলা কথাকার স্লোগান। দেখ, এখানে হচ্ছে আজও জয় বাংলা ও বাংলাদেশের জাতীয় স্লোগান এবং মুক্তি যোদ্ধার চেতনার প্রতীক। কি বন্ধুরা, তোমাদের কি বিশ্বাস হলো না? দেখো, জয় বাংলা পার্সোনালি হলো বাংলাদেশের স্লোগান। এটা আমি আগে অনেক ভিডিওতে বলেছি, আমি জানি তোমরা আবার বিশ্বাস করতে চাও না, তোমাদের একটু প্রমাণ দেখাতে হয় ভাই। অত্যন্ত হেসে ফেললাম, কারণ যখন WBCS এ বাংলা বাধ্যতামূলক করানো হয় বাংলা পক্ষের আন্দোলনে, শুভেন্দু অধিকারী বিজেপি বিরোধী দলনেতা
বলছে উর্দু ভাষীদের বঞ্চনা করছে রাজ্য সরকার, উর্দু স্বার্থে আচ্ছা, তোমরা একটা কথা বলতো, এই কৌশিক মাইতি ওর মুখে কোনো সময় ফিরহাদ হাকিমের কথা হচ্ছিল দাওতে ইসলাম, দাওতে উর্দু শোনা গেছে কখনো? এই শোনা গেলে তোমরা কিন্তু কমেন্টে বলো, ঠিক আছে? আমি দেখবো তোমরা কেউ শুনেছো কিনা। ইনশাল্লাহ একদিন এমন আসবে এখানে বেশিরভাগ লোক সব উর্দু বলবে। কই সেই কথা তো কৌশিক মাইতি আমাদের বাংলা পক্ষর দাদার মুখে শোনা যায় না। কেন? এই কারণেই শোনা যায় না, তারা পুরোপুরি ভাবে পার্টির একটা এজেন্ডা হয়ে কাজ করছে। এটা আমার পার্সোনালি মনে হয়। তোমাদের কি মনে হয়? দেখো, তারা নাও করতে পারে, আমার মনে হয় ভাই, আমার ওপিনিয়ন থেকে আমি বললাম। কারণ একটা কথা তোমরা ভাবো, যদি সত্যি তারা নিরপেক্ষ হতো তারা তো ওই বিষয় নিয়ে কথা বলতো। সত্যি তারা নিরপেক্ষ হলে মেটেও বুরুজে সুন্দর করে বড় বড় করে উর্দু লেখা হয়। কয়দিন আগে একটা কি অনুষ্ঠান হলো, সেখানে আবার মদন মিত্রবাবু গেল, সেটা নিয়ে তো কথা বলতে দেখিনি আমরা। দেখিনি? দেখেছো তোমরা? আমি কিন্তু দেখিনি পার্সোনালি। চলো ভাই, আর কি বলছো শুনি একটু। পদ থেকে বিধানসভা লড়বে শুভেন্দু এবং বিজেপি, এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিক্ষা, যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তারা বলছে যে বিজেপির আমরা উর্দুর বাজেট ডবল করে দিয়েছি, উর্দুর প্রসার ঘটেছে বিজেপির সময়, অর্থাৎ উর্দু ভাষাকে বাড়ানোর জন্য টাকা খরচ করছে বিজেপি, এবং কি দুয়ারে উর্দু বই, মানে ঘরে ঘরে উর্দু বই পৌঁছে দিচ্ছে কেন্দ্র সরকার। আসেনি আমাদের ঘরে কৌশিক ভাই, আমাদের ঘরে আসেনি কৌশিক দাদা, আমাদের ঘরে আসেনি। তুমি ঘরে ঘরে একটা করে গীতা পৌঁছে দিও। তোমার কাছে একটা রিকোয়েস্ট আমার কাছে, তোমার বাংলা পক্ষ তো না, বাংলা হিসাবে পৌঁছে দিও কিছু একটা বই। আর যদি সেটা না পারো, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা ওই একটা বই পৌঁছে দিও ঘরে ঘরে। তবে উর্দু ভাষী কোনো বই আমাদের ঘরে আসেনি বর্তমানে এই অবধি। তো তোমাদের ঘরে গেছে কিনা তোমরা সেটা জানিও কমেন্টে। এরা অ্যাকচুয়ালি কি বলতো, এরা অনেকে বলবে দাদা তোমরা শুধু ওদেরকেই ভিন্ন, এরা কিছু মানুষের তোষণ, আমরা আবার এদের তোষণ ভাই, এরকম হয়ে গেছে ভাই। এরা ভুলভাল বকে, তাই এদের নিয়ে ভিডিও বানাতে হয় ভাই, কিচ্ছু করার নেই ভাই, এটা বানাতে হয় ভাই। এবার দেখো মানুষ কি বলছে ভাই, একটু এদের ভিডিওটা দেখাই, তারপর মানুষের কথায় যাচ্ছে ভাই। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগে স্পন্সর করছে ভারত সরকার, অর্থাৎ বাংলাদেশে উর্দু বিভাগে ইনভেস্ট করছে ভারত সরকার, কিন্তু বাংলাদেশে উর্দু বিভাগে তো থাকে তোমাদের ভাইদের চাচারা, থাকে না তোমার ভাই দাদারা। তো বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, তাদের প্রতি আমাদের ভালোবাসা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। থাকবে যদিও তারা অনেকে চায় না, বাট আমরা চাই, আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই। তবে তোমাদের ভাই দাদারা যে পড়াশুনো করে, তোমাদের ভাই দাদারা পড়াশুনো করে, শিক্ষাটা যদি তাদের উর্দু ভাষায় পেলেও পাক, তারা শিক্ষাটা পাক। তো তার জন্য যদি ইনভেস্টটা করে, তা খারাপ কি করেছে? খারাপ তো কিছু করেনি। কারণ তোমাদের ভাই দাদা তো শিক্ষা অন্য করবে, তো এই উর্দু ভাষা নিয়ে তারা একটু শিক্ষিত হোক। তারা তো হেলিকপ্টার বানাচ্ছে ঘরে বসে বসে, দেখছো তো আমরা, তোমার কি শিক্ষা পাচ্ছে তারা। তারা একটু শিক্ষিত হোক, এটা তো আমরা চাই। আশা করি তোমাদের গর্ব করে বলা উচিত যে বাংলাদেশকে আমরা হেল্প করছি, এটা গর্ব করে বলা উচিত ভাই, রিয়েলি বলা উচিত গর্ব করে। উর্দু ভাষার প্রচারের জন্য টাকা দিচ্ছে, বাংলা কোনো ভাষা নয় বলা, বাংলাকে 1 টাকাও না দেওয়া বিজেপি, বাংলাকে ধ্বংস করতে যাওয়া বিজেপি, উর্দুর জন্য কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা ঢাল। এদের বক্তব্য, এরা নাকটা এভাবে শুনে রাখে যায়, নাকটা শুনে কোথায় কি একটু গন্ধ বেরোচ্ছে, ওই গন্ধটা একটু পেলে, মানে নাকটা সবসময় এইভাবে উঁচু করে রাখে যে গন্ধ পেতে হবে, আমাকে গন্ধ পেতে হবে, গন্ধ পেলেই ওখানে গিয়ে ওরা ঝেপে পড়ে। মানে ওরা গন্ধ আবার সব গন্ধ নেয় না, ওরা শুধু গোলাপের গন্ধটাই নেয় নাকে, ঠিক আছে? বাদ বাকি অন্য সব গন্ধ নেয় না ভাই। অন্য সব গুয়ের গন্ধ আসলে সেটা ঢুকাবে না নাকি। বর্তমানে গোলাপ ফুলের চাহিদাটা একটু বেশি, তাই সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির চাহিদাটা এই মার্কেট এখন একটু বেশি, বাংলায় খাচ্ছে লোক। তো ওই জন্য বাংলার এই নিয়ে একটু যদি ছড়ানো ফড়ানো যায়, একটু জাস্ট এই আর কি ভাই, এটা ছাড়া কিছুই না। উর্দুর জন্য লড়ছে, বলছে উর্দুর প্রসার ঘটানোর জন্য বিজেপি চেষ্টা করছে, এবং ডবল করেছে বাজেট। এবং সুপ্রিম কোর্ট বলেছে হিন্দি উর্দু আলাদা ভাষা নয়, একই ভাষা, একই জায়গার ভাষা, মানে হিন্দি বলয়ের ভাষা, একই জায়গায় হিন্দি উর্দুর উৎপত্তি, একই রকম ভাষা, একই ভাষা, সুপ্রিম কোর্ট বলেছে। বিজেপি উর্দু বিরোধী, হাস্যকর, ওরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, উর্দুপন্থী, হিন্দিপন্থী, কারণ হিন্দি উর্দু একই ভাষা। উর্দুদের বঞ্চনার বিরুদ্ধে শুভেন্দু লড়বে, আর এবং কেন্দ্র সরকার দাবি করে বলছে, আর উর্দুকে চাওয়ার বিরুদ্ধে বাংলা পক্ষ লড়বে, আর তার সঙ্গে সঙ্গে বাংলা পক্ষকে সাথ দেবে আমাদের রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তো এরা তো সব একসঙ্গে আছে ভাই, তোমরা তো সেটা জানো সবাই অবশ্যই। তো যাক ভাই, এর ফালতু বক বক শুনবো না, আর আমি একটু শুনি দে এখানে মানুষের মতামত। আমি মানুষের মতামতটা ভালো শুনতে ভালোবাসি। মানুষ কি বলছে, মানুষ কি বলছে। তোর মুখটা দেখলেই এই ছবিটার কথা মনে পড়ে ভাই। কে বানাচ্ছে ভাই এটা? রোহিত ছাও কে বানাচ্ছে ভাই সব? এখানে কি লিখছে ভাই? এই বাংলার মাটি শক্ত ঘাটি, বাংলার মাটিতে উর্দু আজান চলবে না, প্রতিবাদটা হোক এদের। দেখেছো ভাই, মানুষ বলো না, মানুষ আর বোকা নেই। প্রতিবাদটা হোক এদের, এক বাবার জন্ম দিলে এই প্রতিবাদ করবি, বুঝেছিস? বাংলা পক্ষর সমস্ত মানুষের কাছে চ্যালেঞ্জ রইলো, ঠিক আছে ভাই? মানুষ কিন্তু ঠিক খুঁজে বার করে ফেলে, ঠিক আছে? আগে তুই বল জয় শ্রীরাম লেখাটা কোনো
মোছা হলো। আচ্ছা, তোর কথা কি কথাটাই বোঝা যাচ্ছে যে তোর বিজেপি বিরোধী এইসব আন্দোলন করে কোনো লাভ নেই। বাংলা কর্মস্থানে জয় জন্য আন্দোলন কর, ঠিক আছে? বাংলা কর্মস্থানের জন্য আন্দোলন, এই কথাটা সত্যি কথা। বলছে বাংলা পক্ষের সব তৃণমূলের চটিচাটা মিথ্যাবাদী নির্লজ্জ মিথ্যাচার ছড়াচ্ছে এই কৌশিক মাইতি তৃণমূলের চটিচাটা। ভাই এটা আমি বলছি? একদম না, আমি বলছি না। এটা বলছে বাংলা পক্ষর সাধারণ সম্পাদক, ওকে বলা হয়, দেখি বলে আদৌ কোন সম্পাদক সেটা আমার জানা নেই, ওর সংসারটা কিভাবে চলে সেটাও আমার জানা নেই, বাট কিভাবে চলে যাই না ভাই, যা টাকা তো কোথাও না কোথাও দিয়ে আসে ভাই, তলা থেকেও আর উপর থেকেও। এই সংরক্ষণের বাদে বুঝলাম যে বাংলা পক্ষ শুধুমাত্র বিজেপির বিরোধী, কারণ বিজেপিতে হিন্দুরা করে, বিজেপিকে সমর্থন হিন্দুরা করে, বিজেপির রামের পুজো করে, ওই জন্য বাংলা পক্ষ এত লড়াই চালাচ্ছে। আচ্ছা, খুব ভালোভাবে বুঝলাম, যাক দাদা আপনারা চালিয়ে যান, দেখুন কতদিন লাগে বাঙালিদের জাগাতে। বিশ্বাস করে এদের হয়ে বাঙালিরা কোনোদিনও জাগবে না। তোমার কি মনে হয়, তুমি জাগবে এদের হয়ে কথা বলবে? হ্যাঁ বলবে, যদি ওরা নিজের ভুলটা বুঝতে পারে যে পরবর্তীকালে ওরা নিজের ভুলটা শুধরানোর চেষ্টা করে, তখন হয়তো মানুষ ওদের সঙ্গে থাকতে পারে। এরা নিজেই তো কোনো কাজ বাজ করে না, শুধু অন্য রাজ্যের বাঙালিদের কাজ করাচ্ছে, যে বাঙালির ব্যবসায় করছে তাদের ব্যবসা 12টা বাজিয়ে দিচ্ছে। জয় হিন্দ। এই ভিডিও দেখে যা বুঝলাম, তুমি যে কত বড় বাঙালি প্রেমী সেটা আমরা বুঝতে পেরেছি, তুমি যে কত বড় হিন্দু প্রেমী সেটা আমরা বুঝতে পেরেছি, তুমি যে কতটা হিন্দুদের তোষণ করতে চাও সেটাও আমরা বুঝতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি নাকি? এবার আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পরে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক, বাই বাই বন্ধুরা, টাটা। আর এই ভিডিওতে আমি লাইকটা গেছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে তোমরা ভিডিওর পাশে দেখো, তোমাদের মতামতটা কমেন্টে জানাও ভাই, ঠিক আছে?